বাংলাদেশের যখন হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয়, যখন তারা ঘর ছাড়তে বাধ্য হন, তখন এই মুখ্যমন্ত্রী মুখ থেকেও কোনো বক্তব্য বেরোয় না। আবার একইভাবে বামপন্থীরা অপারেশন সিঁদুর হলেও কেন জবাব চাই, জবাব দাও। আবার এখন মিছিল হচ্ছে সাম্রাজ্যবাদ ভেঙে দাও, কিন্তু দীপুচন্দ্র দাসের জন্য এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, এটা সবাই জানে। মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন। এমনকি বেশ কিছু, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান। এর বাইরেও পরম শ্রদ্ধেয় মা বড়মা বীণাপাণি দেবীর তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুর বাড়িকে আক্রমণ করেছেন, এটা সবাই জানেন। মমতা ব্যানার্জির সিএর বিরোধিতা, যে সিএতে আজকে মানুষ গিয়ে অ্যাপ্লিকেশন করছে নাগরিকত্বের জন্য, 11ই ডিসেম্বর 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই দেশে কোনো সিএ হবে না, কোনো এনআরসি হবে না। এটা বাঙালিদের বাংলা থেকে বের করে দিয়ে গুজরাট বানানোর জন্য বিজেপির একটি চক্রান্ত। যদি সিএ কার্যকর করতে দেওয়া হয়, তবে ওরা আপনার দিদিমার বয়স আর ঠাকুরদার জন্ম তারিখ জানতে চাইবে। আপনারা কি সেটা জমা দিতে পারবেন? 20 জানুয়ারি 2020 আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি, কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবেন না। সিএ নিয়েও চিন্তা করবেন না, বাংলায় সিএ আর এনআরসি আমি কিছুতেই হতে দেব না। এটা আদতে মতুয়া সমাজের পক্ষে বক্তব্য না তাদের সিএ এর অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা? 10ই নভেম্বর 2022 মোদিজিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। 31শে মার্চ 2024 সিএ হলো বৈধ নাগরিকদের বিদেশি বানানোর একটি ফাঁদ, খবরদার এই পোর্টালে কেউ নাম রেজিস্ট্রেশন করবেন না। মুখ্যমন্ত্রী 12ই মার্চ 2024 এই আইনে আবেদন করলে আপনার কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে। যে 60,000 বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন, কারোর কোনো সামাজিক প্রকল্পের সুবিধা, কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে, এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা, বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। তাই যখন মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগরের সাংসদ, যে মতুয়া নমশূদ্ররা লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য, ভাতা নেওয়ার জন্য আমাদের কাছে পৌঁছে যান কাঠের মালা পরে, এই আচার মালাকেও যেভাবে অপমান করা হয়েছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন। তাই আমরা মনে করি এই আন্দোলন বা এই প্রতিবাদ, এতে প্রকৃত মতুয়া সমাজ যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্বাচনের আগে একটি ড্রামা এবং নাটক, এবং সর্বোপরি শুধু 2014 31শে ডিসেম্বরের মধ্যে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সিএ এর মধ্য দিয়ে সহনাগরিকত্বের মর্যাদা নয়। যখন এখানকার পশ্চিমবঙ্গ পুলিশ হিন্দু শরণার্থী যারা 2014 সালের পরেও এসেছেন
বিশেষ করে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত বৈধ সরকারকে অবৈধভাবে জামাতিরা হটিয়ে যে দখল করার পরে তারা টার্গেট করেছিল হিন্দু সমাজকে। রতন মজুমদার বলে একজন সরকারি কর্মচারীকে বলা হয়েছিল ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে। তিনি বাধ্য হয়েছেন ধর্ম ছাড়তে। তার নাম এখন নোটারিতে এপিডেপ হলফনামা করে শেখ শফিউল্লাহ। আর যারা ছাড়তে চাননি ধর্ম, গীতার বাণীকে রক্ষা করতে চেয়েছেন, ধর্ম রক্ষতি রক্ষিত, তাদেরকে পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ অত্যাচার করেছে। বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে চলে আসা 2024-এ 85 বছরের বৃদ্ধা মা তার 45 বছরের বিবাহিত কন্যাকে নিয়ে এক কাপড়ে খালি পায়ে তারা পঞ্চগড় জেলা থেকে জলপাইগুড়ি হয়ে রায়গঞ্জে এসে উঠেছিলেন এক দূরাত্মীয়র বাড়িতে। তাকে পর্যন্ত গ্রেপ্তার করে তাকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর করেছে, চার্জশিট করেছে এবং দ্রুত 3 মাসের মধ্যে ট্রায়াল করিয়ে তাকে কনভিকশন করা হয়েছে। তিনি এখন রায়গঞ্জের জেলে আছেন। রানাঘাট জেলে গেলে, বারাসাত জেলে গেলে আপনারা দেখতে পাবেন কত বাংলাদেশের হিন্দু সেখানে জেলের মধ্যে আটকে আছে এই মমতা ব্যানার্জির পুলিশের এফআইআর করার জন্য। তাই বাধ্য হয়ে ভারত সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে আরেকটা অর্ডার করে দিয়েছেন। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে মমতা ব্যানার্জির আশ্রিত, তার পোষিত পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য 31/12/2024 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতে আসবেন, তাদেরকে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো পুলিশ তাদেরকে হয়রানি করতে পারবে না। জোর করে ডিপোর্ট, তাদের আবার ফিরিয়ে দেওয়া, পুশব্যাক করতে পারবে না। এটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। তাই বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে হিন্দুস্তান, ভারত মাতা আজকে আশ্রয় দান শুধু নয়, তাদেরকে সুরক্ষিত রাখার কাজটা যদি কেউ করে থাকেন, শুধু ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করা নয়, তাদেরকে 31/12/2024 পর্যন্ত সুরক্ষা প্রদানের কাজ এবং সিএ এনে তাকে কার্যকরী করার কাজ নরেন্দ্র মোদীজির সরকারই করেছে। সবচেয়ে বড় উদাহরণ, পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পড়ার কারণে যে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্বের মর্যাদা 15 দিনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় উদাহরণ আজকে ভারত সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদীজির সরকার প্রমাণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।